বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। কখনো কি আপনাদের এটা মনে হয় যে এই যে এত আপনারা ম্যানিফেস্টেশন করছেন, আজকে এটা কোনো মানুষকে ম্যানিফেস্ট করছেন, কোনো ম্যারেজ ম্যানিফেস্ট করছেন, আপনি জব ম্যানিফেস্ট করছেন, এগুলো তো একরকম। বা যখন আপনি কোনো স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করেন বা কোনো মানুষকে ম্যানিফেস্ট করেন, প্রিয়জনকে, তখন যাকে ম্যানিফেস্ট করছেন সেই মানুষটার সাথে কি ঘটনা ঘটে কখনো কি জানতে ইচ্ছে করে? বা এটা কি জানতে ইচ্ছা করে যে যদি আপনাকে কেউ ম্যানিফেস্ট করে তাহলে আপনার সাথে কি কি ঘটনা ঘটলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনাকে কেউ হয়তো ম্যানিফেস্ট করছে? আসছি, এই কথাতেই আজকের টপিক। তো আমি বলবো যে আপনি যখন কাউকে ম্যানিফেস্ট করেন বা কেউ যখন কাউকে ম্যানিফেস্ট করে, তখন কি হয়, আপনি আপনার সমস্ত হিলিং যখন কমপ্লিট করে ফেলেন, যেমন আপনি অনেক রকমের টেকনিক করতে পারেন, যেমন একসাথে অনেকেই মাল্টিপল টেকনিক করে থাকেন, তাতে কোনো অসুবিধে নেই। যেমন 5x5 করেন, অ্যাফার্মেশন করেন, পজিটিভ অ্যাফার্মেশন করেন, আপনি ওয়াটার টেকনিক করছেন, নানান রকমের মেথড আপনি ট্রাই করছেন শুধু একটা জায়গায় কি একটা স্পেসিফিক পার্সনকে আপনি ম্যানিফেস্ট করাচ্ছেন। ওপেন টেকনিক করেছেন, অনেক রকমের আপনি টেকনিক করে যাচ্ছেন এবং আপনি প্রচণ্ড পজিটিভ মুডে আছেন এবং ভালোই থাকেন। মোটামুটি নেগেটিভ জিনিসপত্রকে আপনি এড়িয়েই চলেন, নেগেটিভ থট আপনাকে আপনি এড়িয়ে চলেন এবং আপনি যতটা সম্ভব পজিটিভ থাকার চেষ্টা করেন, হ্যাপি মুডে থাকার চেষ্টা করেন। যখনই আপনি ম্যানিফেস্ট করছেন বা যখনই আপনি টেকনিকগুলো করছেন, তখন আপনি ফ্রেশ মাইন্ডে থাকছেন, হ্যাপি মাইন্ডে থাকছেন এবং যখন আপনি এটা করছেন তখন আপনি ম্যানিফেস্টটা সেই মহিলা হোক, পুরুষ হোক, যে যাই হোক না কেন, যাকেই ম্যানিফেস্ট করুন না কেন, তার কাছে আপনার এনার্জিটা পাঠাচ্ছেন। এবার তাকে তো আপনি পাঠাচ্ছেন, এবার আপনি তো এখানে হিল হয়ে গেছেন, আপনি সমস্ত রকম দিক থেকে পজিটিভভাবে রয়েছেন, হ্যাপি মুডে রয়েছেন এবং আমরা তো সবসময়তেই বলে থাকি যে যখন আপনি ম্যানিফেস্ট করবেন তখন হ্যাপি মুডে থাকার চেষ্টা করবেন বা পজিটিভ মাইন্ডে থাকার চেষ্টা করবেন। তাতে কী হয় যে পজিটিভ যে ভাইব্রেশনটা সেটা সেই ব্যক্তির কাছে পৌঁছয় এবং আপনি যেমন পজিটিভ থাকবেন, আপনার পজিটিভ এনার্জিটা তাকে গিয়ে হিট করলে তিনিও পজিটিভ এনার্জিতেই থাকবেন। এবং আপনি যদি নেগেটিভ এনার্জিতে থাকেন, নেগেটিভ মাইন্ডে থাকেন, কান্নাকাটি, দুঃখ, কষ্ট, অভিমান, যন্ত্রণা, কেঁদেই চলেছেন, খুব কষ্ট পাচ্ছেন তার জন্য, ওরে বাবা কী হবে সে যদি না আমার কাছে, সেই আমাকে কেন ছেড়ে চলে গেলো, এরকম যদি বিহেভ করেন, তার কাছে কি যাবে? তার কাছেও এনার্জি পৌঁছবে। আমাদের চিন্তা ভাবনা সমস্ত কিছুই তো একটা এনার্জি। তাই জন্যে তার কাছে কি এনার্জি যাবে? তার কাছে যে এনার্জিটা যাবে সেটা হচ্ছে নেগেটিভ এনার্জি এবং তার মনটাকে গ্লুমি করে তুলবে হঠাৎ করে। সে কোনো কিছু নেই, হঠাৎ ঠিকই ছিল, হঠাৎ করে একটা ইমোশনাল ব্রেকডাউন তার হবে, এটাই হয়। তো আপনি যখন তাকে এই ধরনের ম্যানিফেস্টেশনের যখন টেকনিক তার জন্য করেন, যখন এনার্জি তাকে পাঠান, তখন এটা হতে পারে যে আপনাকে সে স্বপ্নে দেখলো এবং হয়তো কখনো মাঝে মধ্যে দেখছিল প্রথম। এবার যখন আপনার ডিভাইন টাইমিং এগিয়ে আসে, অর্থাৎ যখন আপনার ম্যানিফেস্টেশনেরটার প্রসেসটা ঠিকঠাকভাবে ডান হয়ে যায় এবং আপনার যখন আপনার উইশটা যখন ফুলফিল হওয়ার পথে থাকে, খুব কাছাকাছি যখন থাকে, তখন কি হয় যে সে হয়তো মাসে একবার আপনাকে স্বপ্ন দেখছিল, এবার সপ্তাহে একবার স্বপ্ন দেখবে, সপ্তাহে দুবার স্বপ্ন দেখবে, এরকমভাবে আপনাকে বা ডেলি স্বপ্নে দেখবে, এরকম হয়ে যেতে পারে। মানে যদি একটা মানুষ একজনকে স্বপ্নে হঠাৎ করে দেখে, হয়তো ইগনোর করবে, এই মানুষটাকে কেন স্বপ্নে দেখলাম হঠাৎ করে, ঠিক আছে চলো কোনোভাবে হয়তো ভেবেছিলাম স্বপ্নে দেখেছি, ইগনোর করে ফেলবে। কিন্তু যদি মানুষটাকে সপ্তাহে একদিন, মাসে দুবার, সপ্তাহে দুবার, তিনবার এরকম যদি দেখে, নিশ্চয়ই তার কথা ভাবতে আরম্ভ করবে যে আরে এই মানুষটাকে হঠাৎ করে আমি এত স্বপ্নে দেখছি কেন, কি ব্যাপার আমার, এর জন্যে কেন এরকম হচ্ছে, মনটা কেন যেন আমার উতলা হচ্ছে, কেন ওই সাথে কথা বলতে ইচ্ছে করছে আমার, কেন আমি নিজেকে আটকাতে পারছি না, কেন আমার মনে হচ্ছে যাই ওকে গিয়ে কথা বলি, ওর সাথে আমি কথা বলি, যা হয়েছে আমি সমস্ত কিছু ভুলে যেতে চাই, আমি কেন ওর সাথে কাছে ফিরতে চাই। এরকম ব্রেকআপ যাদের হয়েছে তারা তো এই ব্যাপারটা অনেকেই ফিল করেছেন যে জেনে বা না জেনে অনেকেই ম্যানিফেস্ট এরকম করে থাকেন তার পার্টনারকে, যে ধরুন তার পার্টনার চলে গেছেন এবং কোনো কারণে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, তার জন্য তিনি চলে গেছেন এবং তিনি না জেনে হোক ম্যানিফেস্ট তাকে করেছেন এবং যখন তারা প্যাচ আপ করেছে তখন বলছে যে তোমার তো থট আমার কাছে এরকম আসতো, তোমার হঠাৎ করে তোমার চিন্তা এরকম মাথায় আসতো, তোমার স্বপ্ন আমি দেখতাম মাঝে মধ্যেই, তুমি আমার স্বপ্নে এই কথাগুলো বলতে, আমারও তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছা করতো,
এই সময়ের পর থেকে আমার তোমার সাথে কথা বলার ইচ্ছা বেড়ে যায়। এইগুলো অনেকেই তার পার্টনারের সাথে শেয়ার করেছেন যখন তারা প্যাচ আপ করেছেন। এবং এরকমও হয়েছে অনেকের ক্ষেত্রে যারা এই ধরনের টেকনিক ফলো করে থাকেন। যেমন ধরুন আপনার কোনো বন্ধু, তাকে আপনি হয়তো খুব পছন্দ করেন, তাকে আপনি চাইছেন যে তা আপনার কাছে সে আসুক, আপনার সাথে সে একটা রিলেশনশিপে আসুক, সেও হয়তো আপনাকে বলতে পারে না, তার মনেও কোনো একটা ফিলিংস আপনার জন্য আসে, আপনি তাকে ম্যানিফেস্ট করে বসলেন। এবং সে যখন আপনার সাথে ধরুন আপনার সাথে যখন তার ঘনিষ্ঠতা বাড়লো বা আপনার সাথে যখন প্রেম পর্যায়ে ব্যাপারটা পৌঁছলো, তখন হয়তো আপনার সাথে শেয়ার করছে যে জানিস তো, তোর জন্য আমার মনটা এরকম হতো, এরকম ভাবতাম আমি, কিন্তু আমি তোকে কোনোদিন বলতে পারিনি, তোকে এই নিয়ে স্বপ্নে এরকম দেখতাম আমি তোকে কখনো বলতে পারিনি, কিন্তু আমার তোকে খুব নিজের কাছে পেতে ইচ্ছা করতো, তোকে আমার নিজের করতে ইচ্ছা করতো। এই ঘটনাগুলো আমরা বন্ধু বান্ধবদের মধ্যে তো এরকমভাবেই কথা বলে থাকি। এবং সেই ব্যাপারটা যখন প্রেম পর্যায়ে পৌঁছয়, তখনও অনেকে এই ব্যাপারগুলোকে বলে থাকেন। তো এইভাবেই তারা নিজেদের মধ্যে এইভাবে শেয়ার করে থাকেন যে তোকে আমার এটা বলার ইচ্ছে ছিল, তোমাকে আমার এইটা বলার ইচ্ছে ছিল, এইভাবে। তো অনেকেই হয়তো আমার সাথে কথাটা রিলেট করতে পারবেন আমি যেটা বোঝাতে চাইছি। এবং এটা কেন হয় জানেন, যখন আপনি খুব পজিটিভ মুডে থাকেন, যখন আপনি খুব হিলিং মাইন্ডে থাকেন, আপনার ভেতরের সব কিছুতে হিল হয়ে গেছে, মানে কোনো মানে আপনি স্যাড মোমেন্টে কোনো কিছু করছেন না, হ্যাপি মোমেন্টে সব কিছু করছেন, পজিটিভ মাইন্ডে করছেন, এবং আপনি ডিভাইনকে থ্যাঙ্কসও জানান, আপনি জেনে গেছেন এই সমস্ত রুলসের কথা, তাহলে তখন আপনার যে জিনিসটা হবে আপনার সাথে, সেটা হচ্ছে কিছুটা এইরকম। তার সাবকনসিয়াস মাইন্ডেও কিন্তু এই জিনিসটা আসবে, এবং তাকে সাবকনসিয়াস মাইন্ড বা ইউনিভার্স তাকে বলবে তাও তুমি অ্যাকশন মোডে যাও, এবং তার সাথে তুমি এইভাবে কথা বলো, তার সাথে তুমি এইভাবে প্যাচ আপ করে নাও, বা তুমি তার সাথে এইভাবে রিলেশনে যেতে পারো, সেও তোমার জন্য অপেক্ষা করে আছে, এইভাবে তার কাছেও মেসেজটা যাবে। এবং আপনি যদি কখনো নেগেটিভ মাইন্ডে আপনি তাকে যদি ম্যানিফেস্ট করতে যান, বা যদি তার জন্য শুধু কষ্টই করছেন, বা ভাবছেন যে আরে এই মানুষটা আমার সাথে এরকম করে গেল, ও আমার ভালোবাসাটা বুঝলো না, আমি ওকে এত ভালোবাসি, ওকে যদি না পাই আমার কি হবে, আমি বোধহয় মরেই যাব, ও ছাড়া আমার কিছু চলবে না, এই যে ব্যাপারগুলো চলছে আপনার মধ্যে, ডেসপারেশন যে চলে এসছে, তখন কি হয় তার মধ্যে একটা অ্যাংজাইটি, একটা দুর্ভাবনা, একটা দুশ্চিন্তা, একটা মনে হয় যে এই মানুষটা বড্ড ক্লিঙ্গি, বড্ড বেশি ঘ্যানঘ্যানে, এরকম একটা ব্যাপার তার মধ্যে চলে আসবে। সে আপনার থেকে কাছে আসার বদলে কী হবে, দূরে পালাবে। এটাই হয় যখন ম্যানিফেস্ট আপনি করেন এবং ডেসপারেট হয়ে যান যে কেন হচ্ছে না, কেন হচ্ছে না, কেন সে আমার কাছে আসছে না, আমি তো এত টেকনিক করে ফেললাম, কেন আসছে না, কবে সে আমার হবে, আমি থাকা ছাড়া থাকতে পারছি না। তখন এটাই হয়, ওই পার্সন আপনার থেকে দূরে চলে যায়, কারণ আপনি ভীষণ ডেসপারেট, আপনি ভীষণ নেগেটিভ মাইন্ডে থাকেন, আপনার মধ্যে সবসময় চিন্তাভাবনা চলে যে যদি তাকে না পাই আমার তাহলে কী হবে, যদি তাকে না পাই আমার বুঝি এটা হয়ে যাবে, যদি তাকে না পাই আমি বুঝি বাঁচবো না, এইরকম তার আপনার মনে হয় যে যাকে যদি না পাই আমার বোধ জীবনটাই বৃথা। এইভাবেই আপনি যদি ভাবেন, তাহলে কিন্তু তার মনে এই জিনিসটারই প্রভাব পড়বে যে সব কিছু তার মধ্যে নেগেটিভ ব্যাপারটা চলে আসবে। তাই জন্যে যেটা উচিত, যখনই আপনি ম্যানিফেস্ট করবেন, তার কথা ভাববেন, তাকে নিজের করে পেতে চাইবেন, তখন আপনার যেটা করা উচিত সে সবসময় হ্যাপি মুডে করা এবং পজিটিভ মাইন্ডে থাকা। এবং এটা করলেই দেখবেন আপনার ম্যানিফেস্টেশন প্রসেস খুব তাড়াতাড়ি কিন্তু এগোবে, এবং আপনি কিন্তু কবে হবে, কবে হবে, কবে হবে, কেন হলো না, কেন এই সাইন দেখতে পেলাম না, কেন ওই সাইন দেখতে পেলাম না, ওরা তো এটা দেখতে পাচ্ছে, আমি কেন তাহলে এটা দেখতে পাই না, সবাই তো বলে এগুলো দেখা যায়, তাহলে আমি কেন দেখতে পাচ্ছি, এই ব্যাপারগুলো দেখবেন আপনাকে কোনো ম্যাটারই করছে না যখন আপনি নিজেকে হিল করে ফেলেছেন। এবং তখন দেখবেন আপনার ম্যানিফেস্টেশন প্রসেস ভীষণ ভীষণ তাড়াতাড়ি হবে। এবং আপনাকেও যদি কেউ ম্যানিফেস্ট করে, আপনার সাথেও এই ঘটনাগুলোই ঘটবে। হঠাৎ করে তার মন কথা মনে পড়া, হঠাৎ তার স্বপ্ন দেখা, এই জিনিসগুলো হঠাৎ করে তার সাথে কথা বলতে ইচ্ছে করা, এই জিনিসগুলো আপনার মধ্যেও গ্রো করবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে, এবং সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে আমি মোটিভেশন পেয়ে থাকি। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।